अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम यानी दुकाने हज़रत गौसुल आज़म अल्लाह के रसूल गौसुल आज़म गुलाम रहमान यानी मौला रहमान बाबा भंडारी यानी दुकाने पीर मुर्शिद गौसुल ज़मान और मौलाना सैयद शफीउल नबी भंडारी आए प्यारे हाज़िरीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি আজকে এই নুরানি ঈমানি সাতহাল করে এই আনন্দ ঘন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যুগল গৌসুল আজমের পাক কদম শরীফে আমাদেরকে ঈমান শরীফে আসার তৌফিক এনায়েত করেছেন। আপনারা সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো কেউ বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ মাওলানা সাহেবের বয়ান শুনেছেন কোরআন হাদিসের আলোকে। তারপর আমার কাজী গৌসুল আজমের ধামপুর ভান্ডারী দেশের মেহতাবুল হোসেন ভান্ডারী তিনি বয়ান করেছেন। আমরা দীর্ঘ বয়ান এখন আমি করবো না, শুধু আপনাদেরকে দুটা কথা বলে আমি মিলাদে চলে যাব। মিলাদ সে মেহতাবুল হোসেন ভান্ডারী করবেন, তারপরে মোনাজাত আমি করবো ইনশাআল্লাহ। মিলাদ ওনাকে আমি বন্দি করাবো। তো যেটা বলছিলাম যে দয়ানবী বলছেন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, আমাদের এই দিনের জন্য আল্লাহ পাক হেদায়েতের জন্য মুসা পয়গম্বরকে চারজন পাঠাইছেন না? হ্যাঁ, চারজন মুসা পয়গম্বর আছেন, যেমন তওরাত শরীফ যারা নাযিল হয়েছে মুসা কালিমুল্লাহ, তারপরে ইনজিল শরীফ যারা নাযিল হয়েছে ঈসা রুহুল্লাহ, হ্যাঁ, তারপরে দাউদ শরীফ যারা নাযিল হয়েছে, জবুর শরীফ যারা নাযিল হয়েছে, তারপর আমাদের কোরআন, তাই না? এই চারজন মুসা পয়গম্বর ছাড়া আল্লাহ পাক 1,40,000 পয়গম্বর অবতার করে 2,40,000 পয়গম্বর দুনিয়ার জন্য পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাওহীদ আল্লাহর ইবাদত করতে বলেছেন, তাই না? নবী বলছেন এই যে নবীর আলোচনা, আমি যদি ঈসা বললাম মুসা কালিমুল্লাহ এদের আলোচনা করি, এটা আমার ইবাদতের অংশ। সুবহানাল্লাহ, এটা আমার কিসের অংশ? ইবাদতের অংশ হয়ে গেছে। পর্যন্ত যারা নবীদের আলোচনা করেছেন এটা আমাদের একটা ইবাদতের অংশ। নামাজ একটা ইবাদত, নামাজ একটা ইবাদত না, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত। ওলিদের শান সম্পর্কে আলোচনা করা হলো ইবাদত। ইবাদতের অংশ। আনবী বলেন ওয়াসসালিহিন কাফারা, উযুর বা সাদা খাজা করে নামাজ পড়া বলি জানেন না? হ্যাঁ, তারা বলিলা আল্লাহর বন্ধু। নবী কিছু বললেন যে এর সম্পর্কে আলোচনা হলো আল্লাহর রাসূল আগে ভাইয়ের সম্পর্কে যখন আলোচনা করলো, এগুলো তোমার গুনাহের কাফারা। সুবহানাল্লাহ, আমরা কবিরা সগীরা গুনাহ করি না, আমরা গুনাহ থেকে কেউ মুক্ত না। আল্লাহ পাক ওলিদের আলোচনা করে তো আমাদের গুনাহ খাতা বলে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাহলে আমরা যে কোনো আলোচনা করলাম, মাসের আলোচনা করে এগুলো আমাদের ইবাদতের অংশ হয়ে গেছে, গুনাহ কাফারা হয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই 18,000 আলম যাকে সৃষ্টি না করে সৃষ্টি করতেন না, এবং যার সামনে আল্লাহ পাক পরিমাণ যে এমন কতগুলো আয়াত নাযিল করেছেন যেটা অন্য কোনো নবী সম্পর্কে তিনি নাযিল করেন না। হ্যাঁ, যেমন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয়, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই, নিশ্চয় আমি রাব্বুল ইজ্জত, আমি একা নই, মালিকের নিয়ে। ফেরেশতারা কিরকম? ফেরেশতারা অগণিত, কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাক ফেরেশতাকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আমরা জানি না। এবং আল্লাহ পাক আমরা এখানে যেভাবে মজলিস করতেছি, আসল আল্লাহ পাক এইভাবে মজলিস করেছেন। সুবহানাল্লাহ, ওখানে প্রতিবার আল্লাহ পাক স্বয়ং নিজে, আল্লাহ পাক সাথে আর সব ফেরেশতারা হলো সেখানে আপনার যেভাবে শ্রোতা, ফেরেশতারা শ্রোতা। আল্লাহ পাক স্বয়ং নিজেই বয়ান করতেছেন, নিজেই নবীর উপরে তার প্রশংসা
দুরূদ সালাম করতেছেন এবং ফেরেশতারা সেটা শুনতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীর শান কত বড়! এই শান সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক এই ধরনের আয়াত কারিমা কোন নবীর শানে তিনি দেননি। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান। সুবহানাল্লাহ। এখন যারা নবীর শানকে ছোট করে তারা কত বড় বদবা, কত বড় নামাকুল, কত বড় নিম্ন পর্যায়ের চিন্তা করেন। আল্লাহ যারা শানকে বুলন্দ করে দিয়েছে তারা নবীকে শানকে সবসময় ছোট করার জন্য তারা সারা যেটা আছে সারা বাংলাদেশ তারা এখন কষ্ট। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আল্লাহ পাক তো সেখানে এটা করতেছেন আসলে মহান। তারপর তিনি বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনগণ, দুনিয়ার জমিনে মুসলমান না কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনদেরকে বলতেছে, কারণ মুসলমান আর মুমিনের মধ্যে কিন্তু আসমান জমিন ফারাক। মুমিন আর মুসলমানের মধ্যে আসমান জমিন ফারাক। কালমা পড়লে মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হতে হলে নবীজির গোলাম হতে হয়। নবীজির গোলাম হওয়া ছাড়া মুমিন হওয়া যায় না। এই জন্য আমার সবসময় বলতে শুনলাম যে তিনি বায়াতের জন্য বলতেন, পরে মধ্যে যে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এটা হলো ইন্নাল্লাযীনা বায়ানাকা ইন্না বায়ানাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। তুমি যখন নবীর দরবারে বায়াত হয়ে যাবা, ঈমান নিয়ে যাবা, এটা নবীর দরবার না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। সুবহানাল্লাহ। আমি দেখলাম মসজিদে নবীর দরবার, আমি চক্ষু থেকে অস্বীকার করতে পারবো না। আমি চোখে দেখলাম এটা নবীর দরবার। আল্লাহ বলছে না, তুমি যদি নবীর দরবার মনে করো, আমি তোমার বায়াতকে, তোমার মুরিদকে আমি কবুল করবো না। তোমাকে ঈমান করতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবার। আর তুমি যখন আমার নবীর হাতে হাত রাখবা, ঈমান করো, ইয়া আল্লাহ ফাওকা আইদিহিম, এটা নবীর হাত মনে করলে তোমার বায়াত আমি কবুল করবো না। এটা তুমি ঈমান করতে হবে আমার আল্লাহ কুদরত আছে। সুবহানাল্লাহ। এখন নবী তো পর্দা করে গেছেন, তাই না? নবী এই জন্য বিদায় হজের সময় বুখারী শরীফে অনেক সূরা আছে, দুইটা নিয়ামত তোমাদের জন্য রেখে গেলাম। কয়টা নিয়ামত? দুইটা নিয়ামত। তিনি বলছেন কোরআন শরীফ এটাকে মজবুত করে দাও, শক্ত করার পর তোমরা কোনদিন পথভ্রষ্ট হবে না। এটা তোমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে থাকবে। তারপর আল্লাহ পছন্দ করে দিলেন বলেন, আমার আগে ভাইয়া কাওয়াল রাসূল, হুজুর বাসরা কাওয়াল রাসূল, হাজা বাইরে নামাজ কাওয়াল রাসূল, হযরত রাসূল আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, হযরত রাসূল আল্লাহ গোলাম রহমান কাওয়াল রাসূল, পীর মুর্শিদ ওয়াসলামান কাওয়াল রাসূল। নবী তাদের সম্পর্ক করতেন, তাদের দামানকে আপনারা মহিলার সঙ্গে চাদর করেন না, চাদরের দামানকে মজবুত করে দাও। মজবুত করে যদি ধরো এবং কোরআনের সাথে যদি নিষ্পত্তি সম্পর্ক রাখো, আহলে বাইতের সাথে যদি সম্পর্ক রাখো, তাহলে এই দুনিয়ার তোমার নাজাত মিলবে, আখিরাতের নাজাত মিলবে। সুবহানাল্লাহ। তোমার সাথে আমার দেখা সাক্ষাতের স্থান হলো হৌজে কাউসার। সুবহানাল্লাহ। কাওয়ালের রাসূলের গোলাম হলে ফায়দা আছে কি নাই? নবীজি তো আগে আর কথা বলেন না, দুটো জিনিসের সাথে তুমি সম্পর্ক রাখবে, হলো কোরআন শরীফ, যেটা হেদায়েতের নূর, আর আগে বাইরা কাওয়ালের রাসূল। কারণ আল্লাহ রাসূলের মধ্যে চারটা জিনিস, কি জিনিস? ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত। এই চারটা গুণে গুণান্বিত। যদি এই চারটা গুণে গুণান্বিত ছিলেন ওয়ালিউল্লাহ, এই চারটি গুণে গুণান্বিত। মাওলানা মুফতিরা আপনার যেহেতু শরীরের অনেক বড় আলেম হতে পারে, কিন্তু তার মধ্যে আপনার মারিফত যেটা ইলমে বাতিন সব তার মধ্যে নাই। যদি থাকতো তাহলে আমাদের ইমাম আবু হানিফা না, যিনি কোনদিন ইমাম বাকের রাদিয়াল্লাহু কাছে বায়াত হতেন না, বুঝতেন না। তার তিনি বায়াত হতেন কেন? তিনি জানেন যে শুধু এমনি টাকা ইলমে তাসাউফ থাকলে, শরীরের জ্ঞান নিয়ে থাকলে কোনদিন আল্লাহ তাআলা নাজাত মিলবে না, জান্নাত নসিব হবে না। তার জন্য কি দরকার? তার জন্য দরকার ইলমে বাতিন, ইলমে তাসাউফ। ইলমে তাসাউফ, ইলমে বাতিন কোথায় পাওয়া যায়? এটা মাত্র ওয়ালিউল্লাহর কাছে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ইলমে বাতিন কোনো মাদ্রাসায় পড়ানো হয় না, ইলমে তাসাউফ কোনো মাদ্রাসায় পড়ানো হয় না। ইলমে বাতিন একমাত্র পাওয়া যায় ওয়ালিউল্লাহর দরবারে। এবং ওয়ালিউল্লাহ আল্লাহ পাক কিভাবে দান করেন? ইলহাম ও ইলকার মাধ্যমে।
নবী থেকে যেরকম নবুয়তের মাধ্যমে বিরামের পাঠে বাড়াইছেন, আর এটা হলো কোনো ফেরেশতার মাধ্যমে সরাসরি আল্লাহ পাক সরাসরি একজন ওলিকে সেটাকে আনতেন। সুবহানাল্লাহ। যার মধ্যে এমনি জাহির এবং এমনি বাতিন নাই, তার কোনোদিন নাজাত নসিব হয় না। এই জন্য আমাদের ইমাম আবহান বলছেন, আমি যদি এমনি শরীয়ত নিয়ে থাকতাম, শুধু মুফতি মাওলানা হয়ে থাকতাম, আমি যদি এমনি বাতিন তাসাউফ না করতাম, ইমাম জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গোলাম হয়ে আমি হালাক হয়ে যেতাম, আমি ধ্বংস হয়ে যেতাম। তো আমার ইমাম বলছিলেন মুরিদরা ধ্বংস হয়ে যেতাম, তাহলে আমাদের কোনো নাজাতের আর কোনো উপায় আছে? তাইলে আমরা সবগুলো বুঝে নিলাম। হ্যাঁ, আমরা কি জন্য বাবার কারণে আছি? তো এখানে মূল কথা হলো একদিন নবীর আলোচনা যদি ইবাদতের অংশ হয়, আর ওলিদের আলোচনা যদি গুনার কাফারা হয়, যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ এই 1 লক্ষ 24,000 বানানো তৈরি করতেন না, জানাতেন না, তাই ওই নবীর আলোচনা কি রকমের ইবাদত এবং কি রকমের গুনাহের কাফারা হয়। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তার আলোচনা আমার ইমানের খোরাক, ইমানের অংশ। এগুলো আমার আত্মার খোরাক, ইমানের অংশ। ঠিক আছে? আর আল্লাহ পাক বলেছেন যে ইয়ে ইন্টার যেটি সরি না জানা চালু রাখে না। নবী বলছেন যখন কোন নবীরা কোন ওলির আলোচনা হয়, যেন আমরা বলি না ইয়া রাসূল আল্লাহ ইয়া হুজুর মাশাআল্লাহ ইয়া ফাজিল আল-নামাজ দয়া শুরু করো, হ্যাঁ বলি না আমরা। তখন আল্লাহ পাক বলেন তাদের নাম যখন স্মরণ করি, সেখানে আল্লাহ পাক সাথে সাথে রহমত নাযিল করেন। আর মাওলানা বা ওনারা কি বলে, এই বেটা তুই সৌরভের নাম নিশ্চিত কেন, বাবার নাম নিশ্চিত কেন, হাজার নাম নিশ্চিত কেন, কিন্তু সেরে করবি ব্যাঘাত করবি বলে না। আর আমার নবী কি বলে, আমার বলে না তুমি বলিকে নাম স্মরণ করো, স্মরণ করলে আল্লাহ পাক খুশি হবেন, খুশি হলে কি করবেন, তোমার উপরে রহমত নাযিল করবেন। হ্যাঁ, এবং আল্লাহ পাক বলছেন যে আমার বলিটা হলো রহমতের স্টেশন, কিসের স্টেশন, রহমতের স্টেশন। এবং বলিদের দরবারে গেলে আল্লাহ রহমত পাওয়া যায়। নবীদের বলিদের দরবারে গেলে কি পাওয়া যায়, আল্লাহ রহমত পাওয়া যায়, এটা হলো রহমতের স্টেশন। তো আমরা অনেক আলোচনা শুনেছি, মুক্তসর বিচারিক কথা বললাম, যেহেতু আজকে আমার শনিবারে মানে আমাদের কিছু ইমানের খোরাকের দরকার আছে না, তো সংক্ষেপে শুধু কেন বলি দরকার আসছেন, কি পাইতে আসছেন, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো আল্লাহ পাক আমাদেরকে এই আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত নসিব করুন, ইমানের খোরাক নসিব করুন। আমিন। এখন মিলাদ হবে এবং তারপর ফয়দাত হবে। আমি মিলাদ করানোর জন্য আমার নেতা ও দর্শকের জন্য একটা দিচ্ছি, তো আমি শুরুটা করে দিই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا